যে হয়তো একটা পোল্ট্রি মুরগির দাম যেখানে বাইরে যেতে পারে ঈদ মুহূর্তে, আমরা কেন গরুর দাম আমরা বাড়াতে পারি না? আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কারণ নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি। যতই কষ্ট হোক, আমি যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা আপনাদেরকে দিই। আর আমি যেগুলা কাজ আমি কামারে করি সবগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি কি গরুকে কোন গরুকে কি খাওয়াইতেছি না খাওয়াইতেছি সবগুলা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখেন, এখন যে মুহূর্তটা চলতেছে সেটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের বিষয়, আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। কারণ এখন যে বর্তমানে 1 কেজি মুরগি কিনতে গেলে ব্রয়লার মুরগি দাম 210 টাকা কেজি আমাদের নেত্রকোনায়। 210 টাকা 1 কেজি মুরগি, পোলট্রি মুরগি দাম, ব্রয়লার মুরগি যেটাকে বলে সেটা 210 টাকা কেজি। কিন্তু গরু মাংস এখনো কিন্তু 700 থেকে 800 টাকা কেজি বিক্রি করতেছে। কিন্তু আমরা কামারিরা যারা আছি, প্রান্তিক কামারিরা, আমরা কিন্তু খাদ্য কিন্তু বেশি দামে কিনতে হইতেছে। দেখেন, খাদ্য কিনতে গেছি, বলে যে এই গাড়ি ভাড়া বাইরে গেছে, ঈদের জন্য গাড়ি ভাড়া বাইরে গেছে, আপনার খাদ্যের দাম বস্তা থেকে 30 টাকা বাড়ায় দিছে। তার জন্য এটা আমাদের জন্য দুঃখের বিষয়। দেখেন, যে হয়তো একটা পোল্ট্রি মুরগির দাম যেখানে বাইরে যেতে পারে ঈদ মুহূর্তে, আমরা কেন গরুর দাম আমরা বাড়াতে পারি না? আমরা হতাশা হয়ে আমরা গরুগুলা বিক্রি করে দিই। হ্যাঁ, আমরা হতাশা হয়ে গরুগুলা বিক্রি না করে আমরাও ভালো যেন লাভ করে, একটা গরু থেকে আমরা যেন লাভ করে যেন গরু বিক্রি করতে পারি। এই সবাই ধরেন যে আপনি আজকে একটা শার্ট কিনতে যাবেন, দেখবেন আজকে একটা শার্টের দাম, পাঞ্জাবির দাম দাম বাড়া ঈদের জন্য। কিন্তু আমরা ঈদ মুহূর্তে আসলে কিন্তু আমরা এই গরু যারা লালন পালন করি, হ্যাঁ, আমরা যারা কামার করি, প্রান্তিক কামারে আছি, আমরা তো আর এই কথা কখনো বলতে পারি না যে এই এখন ঈদের জন্য গরুর দাম বাড়ায়, এই কথা কি আমরা বলতে পারি? আমরা বলতে পারি না। সেটা আমাদের ব্যর্থতা, ঠিক আছে? আমরা কি করি, হ্যাঁ, যত টাকায় হোক না কেন আমরা সেটা যাচাই বাছাই না করি, আমরা কি করি, আমরা হাটেই গরু বিক্রি করে দিই। হ্যাঁ, বিক্রি করে দিয়ে কিন্তু আমরা বাজে হিসাব টান দিয়ে দেখি যে আমাদের একটা গরু থেকে 3 মাস একটা গরুকে লালন পালন করছি। হ্যাঁ, 3 মাস একটা গরুকে খাবার দিছি, গোসল করাইছি, 3 মাস পরে আমরা গিয়ে দেখি আমরা 5,000 টাকা, হ্যাঁ, নাই তো সমান সমান লাভ হয় না এরকম, কেউ 5,000 10,000 এরকম লাভ হয় 3 মাসে একটা গরু লালন পালন করার পর। দেখেন, 3 মাস বড় একটা আপনি একটা রশির মধ্যে আপনি টানাটুনি করে তারপর আপনি যদি একটা গরু যদি আপনি 5,000 টাকা 10,000 টাকা লাভে বিক্রি করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য লাভ না। কারণ হ্যাঁ, একটা গরুকে আপনার গোসল করাইতে, হ্যাঁ, কয়দিন লাগে? এখানে আপনার 90 দিন গোসল করাইতে হয় একটা গরুকে। প্রতিদিনই একটা গরুকে গোসল করাইতে হয়, খাবার দিতে হয়, হ্যাঁ। তাইলে 90 আর 90 কত? 180। 180 দিন তাকে খাবার দিতে হবে 2 বেলা করে। আপনি হিসাবটা ক্যালকুলেটার আপনি করে দেখেন যে আপনি এখানে কতটুকু পরিশ্রম করতেছেন, তার গোবর বালাইতেছেন, হ্যাঁ, কামার পরিষ্কার করতেছেন। এটা কিন্তু একটা কষ্টের বিষয়। কিন্তু আমরা ঠিকভাবে ন্যায্য মূল্য পাইতেছি না। আমরা গরুর যে ন্যায্য মূল্যটা ঠিকভাবে পাইতেছি না। আমাদের খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আমরা কামার থেকে লাভবান হতে পারতেছি না। ঠিক আছে, আমরা কিন্তু কিছু টেকনিক সময়তে অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমরা যারা আছি তাহলে কিন্তু আমরা, হ্যাঁ, লাভ করতে পারবো গরু থেকে। কারণ আমাদের কিন্তু হাটে গেলে কিন্তু আমরা মাথায় ঠিক থাকে না যে আমরা গরু, হ্যাঁ, বিক্রি করে দিতে হবে। আমার টাকার প্রয়োজন। ভাই দেখেন, টাকার কিন্তু সবারই প্রয়োজন। আপনি কষ্ট করে গরুটা লালন পালন করছেন। এই যে গরুটা 2 দিন আগে হাট থেকে ঘুরাই নিয়ে আসছি, এই গরুটা মাত্র 90,000 টাকা দাম হয়। বলেন, তার পিছনে আমার খরচ কত গেছে? বিশাল আমার খরচ গেছে। সেটা তো আমি জানি যে আমার এই গরুটার পিছনে আমার খরচ যে কত গেছে। কিন্তু গরুর দাম এখন কম। কারণ আমরা ঈদ মুহূর্তে আসলে কিন্তু হাট গোড়া কিন্তু গরু দিয়া বইরা লাই। হুম, মোটা তাজার গরু দিয়ে বইরা লাই। ঠিক আছে, এখন কিন্তু অনেক প্রান্তিক কামারি আছে যে আমরা হিসাব করি না একটা গরু থেকে আমাদের লাভ লস কত হইল, বিক্রি করে গেছি গিয়া শেষ। কিন্তু যারা এটার উপর পেশা, সে এটা, যার একটা পেশা, সে কিন্তু তার কিন্তু বাত মেরে গেছে। যারা গরু ফাইল লেখা, তার কিন্তু এটা একটা পেশা, তার কিন্তু বাত মেরে গেছে। যে বেটা যে একটা গরু লিয়া পড়ছে, আইন হাইরিয়া যে বিচ্ছে তুই গেছে গা,
মনে করছে যে বিশাল মনে হয় এখান থেকে লাভ করে গেছি গিয়া। ভাই আপনি তো হিসাবেই করেন না, আপনি লাভ করছেন না লস করছেন সেটা আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, তার জন্য বলবো আজকে দেখেন হাট বাজারে গেলে কিন্তু যে কোনো জিনিসের দাম বাড়া, কারণ হচ্ছে গাড়ি ভাড়াও কিন্তু ঈদের জন্য বাড়া, সব কিছুই বাড়া, কিন্তু আমরা গরুর দাম আমরা বাড়ে না, কাইদের দাম বাড়ে গরুর দাম বাড়ে না। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। আমরা নিজে থেকেই সংশোধন করার চেষ্টা করব যে আমরা গরু অবশ্যই আমরা যেন হিসাব করে তাদেরকে খাবার দেই, এবং কি যেন এই গরুটার পেছনে কত টাকা খরচ হয়েছে, লাভ লস হিসাব করে তারপর যেন গরুগুলা বিক্রি করি, যাতে আম- আমার মতন প্রান্তিক খামারিরা যারা আছেন যেন 2টা টাকা লাভ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, যেন আপনার পেশাটা আপনি যেন না পরিবর্তন করতে হয়, কারণ একটা পেশা পরিবর্তন করতে গেলে কিন্তু এটা কিন্তু আমার একটা গার্মেন্টসে চাকরি করতেছি না যে আজকে এই 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 অফিসে চাকরি করব না অন্য অফিসে চাকরি নেব, কিন্তু এই কামার পেশাটা কিন্তু এরকম না। ঠিক আছে, এখানে আমি কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছি, দেখেন একটা ঘর করেছি, ফ্লোর করেছি, আমি কর কাটার মেশিন কিনেছি, ঠিক আছে, কর রাখার ঘর করেছি, এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট আছে, যার কারণে বলবো যে আপনি আপনার পেশা 2 দিন পরে পরিবর্তন করতে পারবেন না, যার কারণেই গরু বিক্রি করার আগে যাচাই বাছাই করে এবং কি সঠিক আপনি ন্যায্য মূল্য পাওয়ার পর আপনি গরু বিক্রি করবেন। কারণ ঈদ মুহূর্তে যেহেতু আমাদেরকে সব কিছুতেই বলে যে দাম বাইরে গেছে, ঈদ আসছে দাম বাইরে গেছে, কিন্তু আমরা কেন পারি না গরুর দাম বাড়াইতে? এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।